ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তোমার উপর যেটা নাজিল করেছি এটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, আর মানুষের ক্ষতি থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে। এই জন্য যুগে যুগে নবীদের দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলের উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল পালন করেছে। রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত যদি তোমার জানা থাকে সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই জন্য পৌঁছে দেওয়া নবীদের কাজ। এখন আর নবীরা নাই, এখন কাজ করবে আলেমরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। এখন নবীওয়ালা কাজ যারা করে তারাই দায়ী, রিসালাতের দায়িত্ব তারা পালন করে। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে আলেমরা এখন দিনের ধারক বাহক। এই বাংলাদেশে কত পীর মাশায়েখ দিনের কাজ করেছে, অসংখ্য আলেমরা দিনের হেফাজত করেছে, দিনের প্রচার প্রসার দায়িত্ব তারা পালন করেছে। ঠিক তদ্রূপ এই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত দিনের দায়ী, তার নাম ডাক্তার জাকির নায়েক। তার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। প্রিয় ভাইরা আমার, এমন একজন দিনের দায়ী আমরা পেয়েছি, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে এত পাণ্ডিত্য লাভ করেছে, এত জ্ঞান অর্জন করেছে। এরকম দিনের দায়ী তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে 100 বছরের মধ্যেও এই পৃথিবীতে আর আসে নাই। ডাক্তার জাকির নায়েকের ওস্তাদ আহমদ দিদাত ডাক্তার জাকির নায়েকের উদ্দেশ্য করে বলেছিল, হে জাকির, তুমি 4 বছরে যা করেছো আমার সেটা করতে 40 বছর সময় লেগে গেছে। অর্থাৎ 40 বছরে আমি যা করেছি, ও জাকির নায়েক, তুমি 4 বছরে সেটাই অর্জন করেছো। আলহামদুলিল্লাহ, এরকম একজন দায়ী এই পৃথিবীতে আমরা পেয়েছি। সে দূরের কেউ নাও, সে আমাদের কাছের ভারতের বোম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। প্রিয় ভাইরা আমার, এই দিনের দায়ী আমাদের বাংলাদেশে এই প্রথম তিনি আগমন করবেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন 28শে নভেম্বর 2025, অর্থাৎ এই বছরেই উনি বাংলাদেশে আসবেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে, দিনের দায়ীদের পক্ষ থেকে, ইসলাম প্রিয়দের পক্ষ থেকে, গোটা বাংলাদেশের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে আমরা ওয়েলকাম, স্বাগতম জানাই। হে ডাক্তার জাকির নায়েক, তোমার জন্য অপেক্ষা করছে বাংলার মাটি। হে ডাক্তার জাকির নায়েক, তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের তৌহিদি জনতা। হে ডাক্তার জাকির নায়েক, তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের মুসলমানেরা। তুমি আসো বাংলাদেশে, বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম। প্রিয় ভাইরা আমার, এমন একজন দ্বীনের দায়ী আমরা পেয়েছি। তিনি ছিলেন একজন ডাক্তার। তিনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি। তিনি লেখাপড়া শেষ করে 4 বছর তিনি গবেষণা করেছে ইসলাম নিয়ে, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে। এত জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাআলা তাকে, এত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছে। পৃথিবীর মধ্যে এত জ্ঞানী মানুষ খুঁজে পাওয়া যাবে না। তুলনামূলক ধর্মতত্ত্বের উপর এত পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, যে সময় ইসলামটাকে জঙ্গির ধর্ম, ইসলামটা সন্ত্রাসীর ধর্ম আখ্যায়িত করেছিল কাফিররা, খ্রিস্টানেরা, ইহুদিরা, ঠিক সেই সময় ডাক্তার জাকির নায়েক তুলনামূলক ধর্মতথ্য দিয়ে, তার ধর্ম দিয়ে, খ্রিস্টানদের বাইবেল দিয়ে, হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে তিনি সুন্দর উপস্থাপনার মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছেন। তার প্রতিটা মঞ্চে কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় এমফিল, পিএইচডি হোল্ডাররা, বিজ্ঞানীরা তার আলোচনা শুনতেন। আলোচনা শুনে তার যে দাওয়াত দেওয়ার, তার যে জ্ঞান, তার দাওয়াত দেওয়ার পদ্ধতি, সাবলীল উপস্থাপনা, দলিল ভিত্তিক উপস্থাপনা, মুগ্ধ করে তারা হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এরকম একজন দ্বীনের দায়ী আমার বাংলাদেশে আগমন করতেছে। এই ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমাদের দেশের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে কি মন্তব্য করেছিলেন আপনি অবাক হয়ে যাবেন। তিনি ডাক্তার জাকির নায়েককে বিশাল পণ্ডিত ঘোষণা করেছিলেন, তিনি সম্মান করেছিলেন, শ্রদ্ধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা এমন একজন দ্বীনের দায়ী পেয়েছি এই পৃথিবীতে, কি চমৎকার ভাবে তিনি কাফেরদেরকে, নাস্তিকদেরকে নাস্তানাবাদ করে দিচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও তার প্রতি মুগ্ধ ছিলেন, তার উপস্থাপনা, তার জ্ঞানে, তার ব্যবহারে, তার সাবলীল উপস্থাপনায়, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, নাস্তিকেরা, বিজ্ঞানীরা, ইসলামের শত্রুরা তার কাছে পরাজয় বরণ করতেছিল। এই জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও তাকে স্বাগতম জানিয়েছিল, তার প্রশংসায় করেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। প্রিয় ভাইরা আমার, এমন একজন দ্বীনের দায়ী আমরা পেয়েছি। সেই দ্বীনের দায়ী আমাদের দেশে আগমন করতেছে, আমাদের দেশে আসবে। আমাদের দেশের পক্ষ থেকে তাকে ওয়েলকাম, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের জন্য তাকে কবুল করেন। কিন্তু আনন্দের মধ্যেই একটা দুঃখের খবর আছে আমাদের জন্য। তার বাড়ি ভারতে, বোম্বাইতে। ভারত সরকার বলেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে উঠাই দেওয়ার জন্য আহ্বান করেছে বাংলাদেশ সরকার। কি দুঃখের কথা, জোর করে ভারতের সন্ত্রাসী মোদি ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তার চ্যানেল ছিল পিস টিভি, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও পিস টিভি ছিল, সেটাকে বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার। ভারতেও বন্ধ করে দিয়েছে। তার সম্পত্তি, তার জমি জায়গা, অর্থ সম্পদ গুলো বাজেয়াপ্ত করেছে। অবশেষে দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। আবার এই সময় বলছে ভারতের কাছে উঠাই দেওয়ার জন্য। কি আস্পর্ধা! আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করব, আপনি ভারত সরকারকে, সন্ত্রাসী মোদিকে দাঁত ভাঙা জবাব দেন যে এই দ্বীনের দায়ীকে আমরা তোমাদের কাছে উঠাই দিতে পারি না, এটা আমাদের সম্পদ, এটা আমাদের মুসলমানদের সম্পদ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশে তৌহিদি জনতা, লক্ষ মুসলমান, লক্ষ ইমানদার রেডি আছে তার নিরাপত্তা দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারকেও আমরা অনুরোধ করব, আপনি ডাক্তার জাকির নায়েককে পরিপূর্ণ নিরাপত্তার বেষ্টনী আপনি দান করবেন, পরিপূর্ণ নিরাপত্তা তাকে দিবেন, তার জন্য বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়। ভারত সরকার যে আহ্বান করেছে তার ব্যাপারে আপনি প্রতিবাদ, একটা স্ট্যাটাস দিয়ে দেন, পত্রিকায় দেন, আপনি প্রতিবাদ করেন কেন ডাক্তার জাকির নায়েককে ভারতের কাছে উঠিয়ে দিতে হবে। কারণ তিনি একজন মাজলুম দ্বীনের দায়ী, তার উপর জুলুম করা হয়েছে শুধুমাত্র ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার কারণে। তার হাতে হাজার হাজার বেঈমান, হাজার হাজার কাফের, হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, মুসলমান হওয়ার কারণে ডাক্তার জাকির নায়েক তাদের শত্রু হয়ে গেল। ডাক্তার জাকির নায়েককে তারা বিতাড়িত করলো। এই মাজলুম দ্বীনের দায়ীকে আমরা সরকারের কাছে আহ্বান করব, তাকে বাংলাদেশে আশ্রয় দিন, বাংলাদেশে তার জায়গা করে দিন। যেমন সৌদি সরকার জায়গা করে দিয়েছিল, মালয়েশিয়া জায়গা করে দিয়েছিল। আল্লাহ তাআলার মেসেজ যারা পৌঁছে দেয় তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। ভারত তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার বিভিন্ন দেশে তাকে সংবর্ধনা দিয়েছে, লাল গালিসা দিয়েছে। আল্লাহ তাআলা তার সম্মান আরো বড় করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ঈমানদার এবং যাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের সম্মান মর্যাদা দিনকে দিন বাড়াতেই থাকেন, বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা ডাক্তার জাকির নায়েকের সম্মান মর্যাদা আরো বাড়াই দেখ। এই মাজলুম দায়ীকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই মাজলুম দায়ীকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিক, আরো বেশি দিনের কাজ করতে পারেন। আমরা এই দোয়া করব সকলে সম্মিলিতভাবে।